আসসালামু আলাইকুম। আমার বিশেষ একটা পার্সোনালিটি প্যাটার্ন আছে। সেটা হচ্ছে যে আমি বেশ কয়েকদিন দেখা যায় ইনটেন্স ফোকাসে কাজ করতে পারি। কিন্তু কয়েকদিন পরে দেখা যায় যে শরীর বার্ন আউট ফিল করে যে ওই ইন্টেন্সিটিতে আমি কাজটা করতে পারি না। যেমন কিছুদিন আগের একটা ঘটনা বলি, যে সময় আমার ঘুম থেকে উঠতেই ইচ্ছে করতেছিল না। বাইরে বৃষ্টি পড়তেছিল এবং একটা উইকেন্ড ছিল। আই ওয়াজ ফিলিং লাইং ডাউন এবং হচ্ছে যে আমার বেশ কিছু ওই ফ্রি টাইমটাতে করার প্ল্যান ছিল, বাট দেখতেছিলাম যে শরীরে একেবারেই এনার্জি আসতেছে না, ফিলিং লাইক স্লিপিং। তো সেই সময় যেটা গিয়েও করতে পারিনি সেটা হচ্ছে যে ওই সময় মনে হচ্ছিল যে আমি যদি পারি আজকের দিনে না করি কী আর হবে, একদিন না করলে কী আর সমস্যা। যেমন ওই দিন যদি আমি জিমে না যাই, একদিন গেলাম না, যে আজকে যেতে ইচ্ছা করতেছে না, পরের দিন যাব। তো ওইটাতে যেটা প্রবলেমটা হয় যে, এবং এটা আমার নয়, এরকম অনেকেরই মধ্যে এই প্রবলেমটা আছে যে আমরা আসলে কী করি, একটা দিন স্কিপ করে বলি যে আজকে পারতেছি না। দেখা যায় যে এই একদিন থেকে 2 দিন, 2 দিন থেকে 3 দিন, তখন হ্যাবিটটাই নষ্ট হয়ে যায় এবং আমাদের পুরনো সেই হ্যাবিট ব্যাক করতে গেলে আবার একটা মেন্টাল ফ্রিকশনের উপর দিয়ে যেতে হয়, যে এটাকে ওভারকাম করতে হয়। সো আজকের যে রুলটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা সবচেয়ে খারাপ দিনেও কীভাবে আমাদের সিস্টেমটাকে অ্যালাইভ রাখতে পারি। আমাদের ডেইলি শিডিউলটা যদি একটা সিস্টেম হয়, সেই সিস্টেমটাকে আমরা কীভাবে অ্যালাইভ করতে পারি বা কন্টিনিউয়াসলি অ্যালাইভ রাখতে পারি, সেটাই হচ্ছে আজকের টপিক। সো ফার্স্ট আমরা এটা বোঝার চেষ্টা করি যে আমাদের মেইন প্রবলেমটা কী। আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমরা ফিল করি যে আজকে হয়, আমরা সবসময় চিন্তা করি যে আমরা 100% ইফোর্ট দেবো। অলওয়েজ 100% ইফোর্ট দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের থাকে না। যেমন আপনি 1 সপ্তাহ টানা একটা ইস্যু নিয়ে কাজ করতেছেন, বা আপনার পার্সোনাল কোনো লস হতে পারে, হেলথ ইস্যু থাকতে পারে। আপনি তো কন্টিনিউয়াসলি সেম ইনপুট দিতে পারবেন না, কারণ কি আপনারও একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি আছে যেটা আপনি অলরেডি হচ্ছে বার্ন করে ফেলছেন ফর আদার টাস্কস। তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকটা ব্যাপার থাকতে পারে কি, যে আমি যখন প্রথম দিকে জিমে জয়েন করেছিলাম, তখন একজন ট্রেনার বলছিল যে সে কাইন্ড অফ এমনভাবে চিন্তা করে যে সে যেদিন ফিল করে যে আমি আজকে ভালো লাগতেছে না, সে সম্পূর্ণ স্কিপ করে। আহ, তারপর হচ্ছে যে সে যখন পারে তখন হচ্ছে যে যখন তার মধ্যে এনার্জি ফিল আসে যে আমি আজকে অনেক ওয়ার্কআউট করতে পারবো, সে সেদিন এসে ওয়ার্কআউটটা করে খুব ভালোভাবে আর কি। তার কথা হচ্ছে যে যেদিন করব খুব ভালোভাবে করব, যেদিন করব না সে ভালোভাবে একেবারেই করব না, এই হালকা এফোর্ট দেওয়া তার কাছে বেটার ফিল হয় না। এবং এইটা শুনে আমিও ভাবলাম যে হ্যাঁ, কথাটা তো শুনতে ভালোই লাগতেছে। মানে এটাই তো মনে হয় যে এটা হলেই তো হয় যে যখন ভালো লাগতেছে করব, যখন ভালো লাগতেছে না করব না। কিন্তু ইস্যুটা হয়ে যায় কি, যে যখনই আমি এটা আমার মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, যে এভরি টাইম আই ট্রাই টু ডু ইট, মনে হয়েছে যে আজকে না যাই, কালকে থেকে শুরু করব, আজকে তো এনার্জি পাচ্ছি না। তখনই প্রবলেমটা হয়ে যায় যে আমরা আমার ব্রেইনকে একটা সিগন্যাল দিচ্ছি যে আজকে না করলেও চলতেছে, তার মানে এটা আমার জন্য এত ইম্পর্ট্যান্ট না। এটাও হতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে যে আজকে যাচ্ছি না, কালকে দেখা গেলো আরেকটা কাজ পড়ে গেল, কালকেও ভাবলাম যে আচ্ছা কালকেও আগের দিনও যাইনি, আজকেও যাইনি, আমি কোনোভাবে এটা ম্যানেজ করে ফেলবো আর কি। আমরা ডিপ্রায়োরিটাইজ করি, আমাদের ব্রেনকে সিগন্যাল দিই যে এইটার চেয়েও ইম্পর্ট্যান্ট টাস্ক আমাদের কাছে আছে, এর চেয়েও ইম্পর্ট্যান্ট কাজকে, অন্য কাজগুলোকে আমরা প্রায় হায়ার প্রায়োরিটি দিচ্ছি। এর সো এই প্রবলেমটাকে আমরা আসলে কীভাবে ওভারকাম করতে পারি? সো এই ওভারকামটাই হবে হচ্ছে যে আমরা একটা স্মলেস্ট পসিবল টাস্ক নিব। ফর এক্সাম্পল, ফুল জিম সেশন না করতে পারলেও আপনি হচ্ছে যে যতটুকু পারেন পসিবল, কিন্তু ওই সিস্টেমটাকে অ্যালাইভ রাখার জন্য আপনি ততটুকু ইফোর্ট দিয়ে ওই সিস্টেমটাকে অ্যালাইভ রাখার চেষ্টা করবেন। তো ব্যাপারটাকে আমরা যদি এভাবে ডিফাইন করি, যেমন একটা ছোট কাজ আমার একটা সিস্টেমকে বাঁচাচ্ছে। মিনিমাম ইজ গ্রেটার দেন জিরো, মিনিমাম ইফোর্ট একেবারে ইফোর্টের চেয়ে অনেক ভালো। এবং এইটা এমন হতে পারে যে আপনি স্কোপ কমাচ্ছেন কিন্তু আপনার আইডেন্টিটিকে রিডিউস করতেছেন না। ফর এক্সাম্পল, আপনি অ্যাজ আ মুসলিম আমাদের একটা অব্লিগেশন, ফান্ডামেন্টাল অব্লিগেশন হচ্ছে সালাত আদায় করা। এখন আপনার শরীর খুবই খারাপ, আপনি হচ্ছে যে বা খুব ব্যস্ত আছেন, আপনি হয়তো বা হচ্ছে যে ওই যদি কমপ্লিটলি মনে হয় যে আজকে নামাজ আদায় করতে পারতেছি না, তারপরেও কিন্তু হচ্ছে যে অ্যাটলিস্ট ফরজটা আদায় করা কিন্তু আমাদের জন্য কি
বাধ্যতামূলক। তো আপনি কী করলেন যে ফরজটা আদায় করে আপনি আপনার অব্লিগেশনটাকে ফুলফিল করলেন। সো আমার পয়েন্টটা হচ্ছে যে কিছুই করতে পারতেছে না, সেই জায়গার মধ্যে আমাদের ফরজটা আদায় করাটা অবশ্যই বাধ্যতামূলক। মানে এরকম কিছু রেড জোন আছে। তো আমাদের আজকের ভিডিও টেকঅ্যাওয়ে হওয়া উচিত যে এই রেড জোনগুলোকে আইডেন্টিফাই করা, যে যেটা না করলেই না, এটা আমার সিস্টেমটাকে বাঁচিয়ে রাখার জন্য এটা লাগবেই। সেই রেড জোনগুলোকে আইডেন্টিফাই করে আমরা যেটা চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা ব্লক, কালকে আমরা আলোচনা করছিলাম যে আমাদের সালাতের ওয়াক্তগুলোকে আমরা যদি একটা ব্লকের মতো করে চিন্তা করি, যে সালাতের ওয়াক্ত দিয়ে আমরা হচ্ছে ব্লকগুলোকে আইডেন্টিফাই করছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ আকারে আর কি। সো তাহলে কি হচ্ছে যে আমরা কমপ্লিটলি আমাদের ঘড়ির কাঁটা না, আমাদের নামাজের ওয়াক্ত বলে দিচ্ছে আমরা কোন কাজটা করছি বা করব। তো এইটার যদি একটা মানে ফলো আপ হতে পারে যে ওই ব্লকটার মিনিমাম পসিবল টাস্কটা আমরা করব, যাতে হচ্ছে যে আমাদের ওই সিস্টেমটা অ্যালাইভ থাকে। জিম সেশনের ব্যাপারে আমি একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম, ওইটাকেই যদি আমি আরও বেটার ওয়েতে বলি, যেমন আপনি প্রত্যেকটা সেশনের মধ্যে বেশ কিছু ওয়ার্কআউট থাকে, ওয়ার্কআউটগুলোকে আমরা হচ্ছে রেপস দিয়ে এবং হচ্ছে যে রেপস দিয়ে যদি বলি যে আপনি কোনো কোনোটার মধ্যে হায়ার রেপস দিচ্ছেন, কোনো কোনোটার মধ্যে লোয়ার রেপস দিচ্ছেন, মানে 12টা করে আপনার দেওয়ার মতো আপনার কাছে হচ্ছে যে মানে একটা কমন ইয়ে থাকে কি যে 3টা সেট থাকে, 12টা করে র্যাপ থাকে, এটা হচ্ছে কমন একটা ওয়ার্কআউট প্যাটার্ন। তো আপনি কি করলেন যে 3টা সেটের মধ্যে 12টা দিতে পারছেন না, আপনি 3টা করে দিতে পারতেছেন, তাও কিন্তু কি হচ্ছে যে আপনি স্কোপ কমিয়ে ফেলেছেন, ভলিউম মানে কমিয়ে ফেলেছেন, কিন্তু আসলে কী হয়েছে আপনার কিন্তু ওই প্যাটার্নটা কিন্তু অ্যাক্টিভ আছে। আপনি ওই দিন পারলেন না, পরের দিন করবেন, সমস্যা কী? কিন্তু আইডিয়াটা হচ্ছে যে আপনি যদি এইটা কনসিস্টেন্ট বেসিসে করতে থাকেন ভার্সেস সামওয়ান যে হচ্ছে বছরে 2-3 দিন যায়, মানে বা মাসে 2-3 দিন যায়, সে গিয়ে করে, আপনি তাদের চেয়ে অনেক অনেক এগিয়ে থাকবেন। সো এই জন্যই আমি বলছি যে আমরা যদি রেড মিনিমামস মানে রেড জোনের যে মিনিমাম ভায়াবল পার্টটা করতে পারি, এটা আমাদের জন্য অনেক বেশি পজিটিভ আউটকাম আনার সম্ভাবনা থাকে ভার্সেস আমরা স্কিপ করলাম, কোনো একদিন গিয়ে বেশি ওয়ার্কআউট করলাম, একটু হায়ার সেশন বা হায়ার রেপস মারলাম, এটাতে খুব বেশি লাভ হয় না। এটা দেখা যায় যে আলটিমেটলি ওই জিনিসটা আনতে মানে ওই হ্যাবিট ফর্ম করতে অনেক সময় চলে যায়। সো এরপরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে কীভাবে আসলে আমরা কুইক রিকভারি করতে পারি। মানে আমরা তো এটা দেখতেছি যে আমাদের অলরেডি মিস হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা আসলে কীভাবে কুইকলি রিকভার করে আবার হচ্ছে যে একটা প্যাটার্নে নিয়ে আসতে পারি, যাতে এটা অটোমেটেড ওয়েতে আমাদের মধ্যে হ্যাবিট ফর্ম হয়। ঠিক যেরকমভাবে ব্রাশ করতে হলে আমাদের মনে করতে হয় না যে আজকে ব্রাশ করি, অনেক এফোর্ট দিতে হয় না, কারণ কি এটা একটা আমাদের হ্যাবিটের একটা রুটিন। ঠিক সেরকমভাবে আমাদের প্রত্যেকটা ব্লক শুড বি রুটিন, যেটা আসলে হচ্ছে যে রুটিন ওয়েতে চলবে, বাট এটার মধ্যে আমাদের এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না, এবং এটা যেন আমাদের আইডেন্টিটিকে অথবা আমাদের অবজেক্টিভকে ধারণ করতে পারে এবং ওইটার দিকে প্রোগ্রেস করতে পারে। এটাই হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ। সো রিকভারি রুলস আর ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনি আপনার লাইফে মানে অনেক আনএক্সপেক্টেড ইভেন্টস আসবে, এটাই স্বাভাবিক। যার লাইফে আনএক্সপেক্টেড ইভেন্ট নাই সে তো আসলে আলটিমেটলি বলা যেতে পারে ইদার গুহায় অথবা জঙ্গলে বাস করতেছে, মানে কথার কথা। তো এই রিকভারি রুলসটা যে কতটুকু ইম্পর্ট্যান্ট যাদের উপর পড়ে, এবং প্রত্যেকটা ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালের কিন্তু এগুলো ফেস করতে হয়, যে আজকে পারতেছি না, আজকে একজন ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে যেতে পারে, আমাদের দৌড়াদৌড়ি করা লাগতেছে, হসপিটালে যেতে হচ্ছে, কোনো একটা আনসার্টেন ইভেন্ট হচ্ছে যেটা আসলে হচ্ছে যে আমাদের এখানে খুব বেশি ফোকাস করা লাগতেছে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে একবার মিস হলে স্বাভাবিক, যে এটা হতেই পারে, কিন্তু এটা যেন 2বার না হয়, বা 2বার হলে বা এটা প্যাটার্ন হয়ে গেলে এটার মধ্যে ইন্টারভিন করা দরকার, যে কেন হচ্ছে এই প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে আসলে কি আমরা আইডেন্টিফাই করতে পারছি, এই প্যাটার্নটাকে কি আমরা আসলে হচ্ছে ক্লিয়ারলি প্রবলেমটা আইডেন্টিফাই করে বা রুট কজ অ্যানালাইসিস করে এটার জন্য আসলে হচ্ছে ইমিডিয়েট স্টেপস নিতে পারতেছি কিনা। তারপরে এটা আমার এমন হতে পারে না যে দেরি হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাহলে এটা আসলে কি করা যায়, মানে এরকম কিছু স্পেসিফিক প্রবলেমকে আপনাকে আইডেন্টিফাই করে আপনাকে কী করতে হবে যে এটার রিমিডিয়েশন স্টেপস নিতে হবে। যে ফর এক্সাম্পল আপনি দেরি করে ফেলেছেন, দেরি করে ঘুম থেকে উঠেছেন, তাহলে এখন যদি ফজর মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হলো, ফজর মিস হলে আপনাকে ইমিডিয়েটলি উঠে ফজর সালাত আদায় করা এবং হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা যাতে হচ্ছে এই জিনিসটা না হয়, এবং মানে নেক্সট ডেতে যেন এটা কোনোভাবেই না হয় সেটার জন্য আল্লাহর কাছে মানে হচ্ছে দোয়া করা বেশি করে, এবং আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে জানাতে পারেন, বা কোনো একটা ওয়েতে যে কোনোভাবে আপনি চেষ্টা করতে পারেন যাতে হচ্ছে যে এই ইস্যুগুলোকে ওভারকাম করা যায়। আপনি নিয়ত করেন, এফোর্ট দেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই সুযোগ করে দিবেন। তারপর আরেকটা যে পয়েন্ট যেটা হচ্ছে যে আপনারা
স্কোপ কমান, কিন্তু আইডেন্টিটিটাকে সরাবেন না। যে আপনার একটা অবশ্যই একটা পার্সোনাল আইডেন্টিটি আছে, আপনি কোনো একটা জিনিসকে রিপ্রেজেন্ট করেন, কোনো একটা মানে পার্সোনাকে ধারণ করেন, ওই পার্সোনাটার আসলে হচ্ছে যে মানে রেসপন্সিবিলিটিও কিন্তু আপনার। যে আপনি যদি বলেন আপনি একজন মুসলিম, তার মানে একটা মুসলিম পার্সোনার যে যে জিনিসগুলো করা অব্লিগেশন, যে যে জিনিসগুলো করা রাইট, বা যে জিনিসগুলো করা হচ্ছে তার জন্য দায়িত্ব, সেগুলো যদি আপনি ঠিকভাবে না করেন, তাহলে কিন্তু আপনি আপনার অর্পিত দায়িত্ব থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। তো কীভাবে আসলে হচ্ছে ওইটার কাছাকাছি যাওয়া যায়, ওইটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি। মানে এই আইডেন্টিটির সাথে যতটুকু আমরা ম্যাচ করতে পারি। কিন্তু দেখা যায় সব সময় আমাদের পক্ষে সব কিছু করা, যেটা আমরা বলছি যে 100% পসিবল থাকে না। তখন আমরা কি করি, যে স্কোপটা কমিয়ে আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট ওই ডিরেকশনে থাকতে। হয়তো বা গাড়ি চলতেছে একটা দিকে, ডিরেকশনটা ঠিক থাকলে আমরা একটা টাইম না বা একটা টাইমে ওইখানে পৌঁছাবো। কিন্তু যদি আমরা উল্টার দিকে দৌড়াই বা অন্য কোনো দিকে দৌড়াই, তাহলে আসলে হচ্ছে এটা খুব বেশি লাভ হয় না। এরপর আরেকটা ব্যাপার থাকতে পারে কি, যে ক্র্যাশ ডে প্রোটোকল নামে আমি আমার একটা প্রোটোকল চিন্তা করি, যে যখন আমাদের এই যে লাইফের আনসার্টেন ইভেন্টসগুলো হয় বা আনইনটেন্ডেড আউটকামসগুলো আসে, তখন কিন্তু হচ্ছে যে আমরা মানে খুবই মানে বলা যেতে পারে লো ফিল করি, বা খুবই হচ্ছে যে ডাউন থাকি। তখন দেখা যায় যে ওই সময়ে অনেক কিছুই আমরা কি করতে পারি, যে স্কিপ করি, এবং স্কিপ করাটাই স্বাভাবিক। এটা খুবই মানে এক্সপেক্টেড যে আপনি আসলে ওই সময় রিকভারি মোডে থাকবেন। তো ওই আনএক্সপেক্টেড লাইফের ইভেন্টসগুলোকে আপনি সিক হতে পারেন, আপনি কমপ্লিটলি বিছানায় শুয়ে থাকতে পারেন। তো ওই সময় কী করা লাগবে, যেইটা কমপ্লিটলি বলা যেতে পারে ক্র্যাশ ডে প্রোটোকল, যে আমার শুধুমাত্র এই বেসিক কাজগুলোই আমি করতেছি, মানে ইট স্লিপ মানে এরকম টাইপের কিছু। এটাকে যে আপনি ফেলিয়ার বলছেন তা না, এটা হচ্ছে আপনি রিকভারি করে আপনি যেন হচ্ছে যে নেক্সট ডেতে অ্যাটলিস্ট রেড জোনে যেতে পারেন, যে রেড মিনিমাম পসিবল যে টাস্কগুলো সেগুলো করতে পারেন, যাতে অ্যাটলিস্ট আপনি মানে নেক্সট ডেতেই যে আপনি ফুল এনার্জি দিতে পারতেছেন সেটা কিন্তু না, কিন্তু অ্যাটলিস্ট হচ্ছে যে নিজেকে প্রিপেয়ার করা, যাতে আপনি ওই জায়গায় যাচ্ছেন, সেটাও কিন্তু একটা ইটসেলফ একটা হচ্ছে ইফোর্ট দেওয়া। তো লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে যে নট গুড এনাফ, মানে হচ্ছে কি অলওয়েজ কী করে, যে ইজ বেটার দ্যান ডুইং নাথিং। মানে আপনি কিছুই করতেছেন না, তার চেয়ে অনেক অনেক ভালো হচ্ছে যে যেটা করছেন সেটাইও যদি সুন্দরভাবে না হোক, মানে যেটা অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করা। ফর এক্সাম্পল, আমি চিন্তা করতে পারতাম যে আমি আসলে হচ্ছে একটা ভিডিও রেকর্ড করতেছি, এটার জন্য আমি আসলে এই খরচ করব, একটা ভিডিও এডিটর হায়ার করব, বা হচ্ছে কিছু শিখবো। মানে এটা দেখা যাবে যে একটা বলা যেতে পারে আমার উপর যত যত ফ্রিকশন আমি অ্যাড করতেছি, আমার এটা না করার সম্ভাবনা সবচেয়ে বেশি বেড়ে যাচ্ছে। ভার্সেস আমি চিন্তা করলাম যে আমি আসলে একে দেখি এটা কি আসলেও আমার জন্য, বা হচ্ছে যে যারা আমার ভিউয়ার্স থাকে তাদের জন্য কি এটা খুব দরকার কিনা। যখন নিড আসবে তখন কিন্তু অটোমেটিকলি আপনি নিজেই বুঝে যাবেন যে কীভাবে আসলে আপনাকে পিভট করতে হবে। পারফেকশন ইজ দ্য এনিমি অফ গুড। সো আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আমাদের আসলে আজকে যে টপিকটা ছিল খুবই ছোট্ট একটা টপিক, বাট খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল, যেটা হচ্ছে যে স্মলেস্ট অ্যাকশন হচ্ছে অবশ্যই বেটার দ্যান টেকিং নো অ্যাকশন অ্যাট অল। সো এইটা হচ্ছে আমরা অলওয়েজ ধারণ করা উচিত এবং ধারণ করতে চাই। আর আমাদের যেই প্রিভিয়াস ডেজের ভিডিওস, সেটার সাথে খুবই রিলেভেন্ট এই ভিডিওটা। সেটা হচ্ছে যে আপনি আপনার আপনি আপনার সিস্টেমকে কখনো ব্রেক করবেন না। মানে ব্রেক বলতে গেলে কি, যে সিস্টেম দেখাটা হচ্ছে যে একটা অটোমেটেড পাইপ লাইন। এটা যদি মনে করেন কোনো একটা জায়গার মধ্যে যদি আপনি একটা ব্লকার রেখে দেন, মানে ধরে নেন একটা পাইপ থেকে এক পাশ থেকে পানি আসতেছে, থেকে আরেক জায়গায় পানি, মানে এক জায়গা থেকে পানি আসলো, আরেক জায়গার মধ্যে থেকে পানি হচ্ছে যে মানে এক জায়গা থেকে ইনপুট, আরেক জায়গা থেকে আউটপুট, তার মাঝখানে যদি কোনো জায়গায় ছিদ্র থাকে, বা কোনো জায়গার মধ্যে হচ্ছে যে ডাইভারশন থাকে, বা কোনো জায়গার মধ্যে ব্লকার থাকে, তাহলে কিন্তু ফুল ফ্লোটা আসবে না। সো এইটা হচ্ছে আমাদের করার উচিত, যে কখনো কখনো দেখা যায় গেল কি, যে পানির মধ্যে মানে ওই পাইপের মধ্যে পানিই নেই, সেটা মেক সেন্স করে, বাট অ্যাটলিস্ট আপনার পাইপলাইনটা রেডি, এই পাইপলাইনটা ফ্লো করতেছে, হয়তো কখনো কখনো বেশি জোরে পানি আসতেছে, কখনো কখনো স্লো আসতেছে, বাট সেলফ ইট নিডস টু প্রুভ যে পাইপলাইন ইজ ওয়ার্কিং। এইটা যদি আমরা মেক শিওর করতে পারি, তাহলে হচ্ছে যে ডে বাই ডে আমরা হচ্ছে একটা প্রগ্রেসের দিকে যাবো ইনশাআল্লাহ। সো এইটা হচ্ছে এইটার শেষে আমি এটাই বলতে চাই, যে বছরের পর বছর আমরা যদি ছোট ছোট এফোর্টগুলো যখন করতে থাকবো, এটা যখন আস্তে 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 অ্যাকিউমুলেট করতে থাকবে, এটা দিন শেষে আমরা নিজেরাই অবাক হয়ে যাব যে এত কিছু করে ফেলছি আমরা, যেটা আসলে হচ্ছে যে আমরা কখনো কল্পনাই করি নেই যদি আমরা পারফেক্টলি এটা স্টার্ট করতে চাইতাম। সো আমরা এইটা আশা করব যে মানে আমার এই ভিডিওগুলোর মেইন আইডিয়াটা হচ্ছে যে অ্যাজ ইট ইজ আমার মাথায় যেগুলো বা যেই প্রবলেমগুলো আমি সলভ করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা, যাতে যাদের এরকম প্রবলেম, যারা হচ্ছে যে পারফেক্ট করতে গিয়ে কাজ শুরুই করেন না,
তাদেরকে কি কোনোভাবে হেল্প করা যায় কিনা, বা তাদের লাইফকে কোনোভাবে আমি ইম্প্যাক্ট ফেলতে পারি কিনা। সো এটা আপনি কাইন্ডলি যদি ফিল করেন যে এটা আরেকজনের জন্য ইম্পর্ট্যান্ট হবে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এবং যারা হচ্ছে যে আম, এরকম ধরনের কন্টেন্ট পছন্দ করে তাদেরকে রেফার করুন। ইনশাআল্লাহ আমার এভরিডে চেষ্টা থাকবে আপনাদেরকে কাছে মূল্যবান কিছু আইডিয়াস বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করা। আমাকে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের ফিডব্যাক। ততদিন পর্যন্ত, এবং আমি অবশ্যই ফিরে আসবো ইনশাআল্লাহ। এভরিডে আই এম ট্রাইং টু মেক নিউ ভিডিওস। সো আমাকে জানাবেন আপনাদের ফিডব্যাকস টিল আই কাম ব্যাক ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।